হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবীর রওজা মোবারকের উপরে একটা ছোট্ট ফটক দেখতে পাবেন, জানালা। দেখেছেন না দেখেননি? ছবিতে, এই ছবিতে দেখেছেন জানালা, আল্লাহর নবীর রওজার উপরে একটা ছোট্ট ফটক দেখবেন, একটু ছোট্ট মতো ফটক আছে না নাই? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবীর ইন্তেকালের কিছুদিন পর আবার একবার মদিনা শরীফে পানির অভাব দেখা দিয়েছিল। ভাই আমার, মানুষ পানির অভাবে অসহায় হয়ে পড়েছিল। পানির জন্য হাই পানি খরা হয়ে গিয়েছিল। দীর্ঘদিন ধরে পানি না হওয়ার কারণে সবুজ গাছগুলো সব হলুদ হয়ে গিয়েছিল, পশু পাখিগুলো মারা যাচ্ছিল। মানুষ পানির জন্য হাহাকার করতে লাগলো। নবী থাকলে নবীর কাছে মানুষ যেত, কিন্তু নবী তো আর নাই। দয়ার নবী তো দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। হে তরুণ যুবকেরা, রাসূলের রওজা তখন এরকম পাকা করা ছিল না। রাসূলের রওজাটা তখন খাজুর গাছের ডালপালা দিয়ে ঘেরা ছিল। হে তরুণ যুবকেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মানুষজন পর্দার আড়াল থেকে বললেন, জগৎ জননী মা ও উম্মাহাতুল মুমিনিন, দীর্ঘদিন ধরে পানি হচ্ছে না, একটু পানির জন্য ব্যবস্থা কি করে করা যায় একটুখানি চিন্তা করুন। আল্লাহর নবী যদি হায়াতে থাকতেন, দয়ার নবীকে আমরা বলতাম, দয়ার নবী তো দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, তিনি তো ইন্তেকাল হয়ে গিয়েছেন জান্নাত, তিনি তো দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে কবরের মাটিতে জিন্দা জীবিত আছেন। হে তরুণ যুবকেরা, নবীরা মরে মুর্দা নয়। এক শ্রেণীর ওই যে যার বক্তব্য শোনালাম, ওরা বলে নবীরা মরে পচে শেষ। বলুন না নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। আরে শহীদরা জিন্দা জীবিত, আল্লাহ কোরআনে বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছে, যারা আমার রাস্তায় নিজেদের জীবনকে উৎসর্গ করেছে তাদের মৃত বলো না, বরং তারা জীবিত। আমি আল্লাহ বলি কেমন করে জীবিত তা তোমরা জানো না। শহীদরা জীবিত, তাহলে নবীরা কি শহীদদের নিচে না উপরে? যারা বলেন শহীদ আপনিও হতে পারবেন না, পারবেন না। এই ফিলিস্তিনের মানুষগুলো যে নিজেদের জীবন উৎসর্গ করে দিচ্ছে, কত 34,000-এরও বেশি মানুষ শহীদ হয়ে গেল। তারা শহীদ হয়েছে না হয়নি? সব শহীদের দরজা। শহীদরা যে মরেন না, একটা ছবি দেখেছেন ইন্টারনেটে, হাতটা বেরিয়ে আছে, দেখেছেন? ধ্বংসস্তূপের তলা থেকে শুধু হাতটা বেরিয়ে আছে, স্টিল ছবি দেখেছেন? হাতের ভিতর থেকে গাছ জন্মেছে, গাছটার বয়স বিশেষজ্ঞরা বলছে 3 মাস। কমাস? 3 মাস। যুদ্ধ শুরু হয়েছে 6 মাস। 6 মাস যুদ্ধ শুরু হয়েছে। ভাইরা আমার, বিশেষজ্ঞরা বলছেন যখন তিনি মারা গেলেন, ইন্তেকাল করলেন, একটা হাতে ছিল খাজুর, খাজুরটা খাবেন। ইসরায়েল ফেললো মাথার উপর বোমা, ঘরের উপর বোমা ফেললো, ঘরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে ভাই আমার ধ্বংস হয়ে স্তূপ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে সে ধ্বংস স্তূপের তলাতে মানুষটা চাপা পড়ে গেল। হাতটা কিন্তু আল্লাহর কুদরতে বেরিয়েছিল। জোরে হবে না? ওই হাতটা বেরিয়েছিল, হাতের এতটুকু বেরিয়ে আছে, হাতটা মুঠো করে রেখেছে, আর ওই হাতের ভিতরে ছিল খাজুর। ওই খাজুরটার ভাই আমার গাছটা 3 মাসের চারা হাতের ভিতর থেকে বেরিয়ে এসেছে। বিশেষজ্ঞরা বলছে, দেখো শহীদরা যে মরে মুর্দানান, মরে জিন্দা, তার প্রমাণ হলো বিজ্ঞান বলছে 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়, আর কবরে দেওয়ার 24 ঘন্টা পরে সবচেয়ে আগে নাকটা পচে যায়, 3 দিন পরে লোমগুলো খুলে পড়ে যায়, নখগুলো খুলে পড়ে যায়, 6 দিন পরে লোমগুলো ঝরে পড়ে যায়, 17 দিনে পেটটা ফেটে যায়, 2 মাসের মধ্যে গোস্তগুলো মাটি পোকা খেয়ে সব ফিনিশ করে দেয়, আর 1 বছরের মধ্যে হাড়গুলো কঙ্কালটাও মাটি খেয়ে ফিনিশ করে দেয়। বিজ্ঞান বলছে, আমি বলছি না। এই মানুষটা 3 মাস হয়ে গেল, হাতটা দেখে বোঝা যাচ্ছে যেন মনে হচ্ছে মানুষটা ঘুমিয়ে আছে, এই কিছু সময় আগে মারা গেছে। হাতটা ফুলেও যায়নি, ফেটেও যায়নি, পাখিতেও খায়নি, কোন দুনিয়ার প্রাণীর খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। শহীদদের লাশ মাটি খেতে পারে না, পোকা খেতে পারে না, জীবজন্তু খেতে পারে না। ওই মানুষটা শহীদ হয়েছেন, তার প্রমাণ সারা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে। বুঝতে পারছেন এর দ্বারা কি প্রমাণ হয়? কোরআন সত্য। এই মানুষটাকে দেখে কি বোঝা যায়? কোরআন সত্য। কোরআন সত্য মানে আল্লাহ সত্য, নবী সত্য। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহর নবীর কাছে আম্মা জান
আম্মা জানের কাছে গিয়ে বলে আল্লাহর নবী তো হায়াতে নাই, তো আমরা কি করব? নবীরা কবরে মুর্দা না জিন্দা? যারা বলেন জিন্দা। নবীরা কবরে সালাত আদায় করতে পারেন, নবীদেরকে আল্লাহ কুদরতি খাবার কবরে খাইয়ে থাকেন। শুধু তাই নয়, সুনান বাজ্জারের হাদিসের মধ্যে এসেছে ওয়া আফাতি খায়রুল লাকুম তুরাজু আলাইয়া আমালুকুম ওয়া মা রাআইতু মিন খায়রিন ফাহামিদুল্লাহ আলাই ওয়া মা রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, আমার আফাতের পরেও আমি যেমন ছিলাম তেমনই থাকব। জোরে হবে না? আল্লাহর নবী বলছেন আমি ওয়াফাতের পরে নষ্ট হয়ে যাব না, পচে গলে নষ্ট হয়ে যাব না, বরং তোমাদের নেকির আমল, বধির আমল, তোমাদের পাপ আর পুণ্য, তোমাদের নেকি আর বধির আমি রাসূলের কাছে আমার আল্লাহ পাঠিয়ে থাকবেন। আমাদের খাতাটা রাসূলের দরবারে সপ্তাহে সপ্তাহে যাবে। আমার রাআইতু মিন খায়রিন ফাহামিদুল্লাহ আলাই। আল্লাহর নবী বলেন যখন আমি দেখব তোমরা নেক কাজ করেছো, আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া চাইতে থাকব, হাম প্রশংসা করতে থাকব। আর যখন দেখব আমার রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম, যখন দেখব তোমরা পাপ কাজ করেছো, গুনার কাজ করেছো, আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করতে থাকব। দেখেছেন আমার নবী কবরে জিন্দা জীবিত থাকবেন, তার অনেক প্রমাণ। আর এই সমস্ত হতভাগা বক্তাগুলো, মৌলবীগুলো বেরিয়েছে, মাদ্রাসায় পড়ে না, এরা সব ওই মোবাইল দেখে দেখে বক্তা হয়েছে, বাংলা অ্যাপস, বাংলা বুখারি। এরা বলছে নবীরাও আমাদের মতো মানুষ। বলুন না নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। এদের পাল্লায় পড়লে ঈমান শেষ, মরলে বোঝা যাবে কি হচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে ভাই আমার সাহাবীরা পর্দার আড়াল থেকে বললেন ইয়া রাসূল, ইয়া উম্মাহাতুল মুমিনিন, ও আমাদের আম্মা জান জগৎ জননী মা, ও উম্মাহাতুল মুমিনিন, ও আমাদের জগৎ জননী মা, মা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহর নবী হায়াতে নাই, দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়েছেন। তিনি আজকে যদি হায়াতে থাকতেন, দুনিয়াদারিতে থাকতেন, তার কাছে গিয়ে আমরা দোয়া চাইতাম, তার কাছে গিয়ে আমরা বলতাম। কিন্তু আজকে তো আল্লাহর নবী নাই, তাহলে আমরা কেমন করে বলবো? আম্মা জান একটুখানি ভাবুন কিভাবে আকাশ থেকে পানি নাজিল হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আম্মা জান জগৎ জননী মা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বললেন হে নবীর সাহাবীরা, তোমরা যাও যাও, নবী মুর্দা নয়, নবী জিন্দা। যাও নবীর রওজা মোবারকের উপর থেকে খেজুর গাছের যে পাতাগুলো ঢাকা দেওয়া আছে, সেই পাতাগুলো একটু সরিয়ে দাও, যাও যাও একটু সরিয়ে দাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সাহাবীরা গিয়ে রাসূলের রওজা মোবারকের উপরে খেজুর গাছের পাতা দিয়ে যেটা ছাওয়া ছিল, সেই পাতাগুলো একটু সরিয়ে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে আকাশ থেকে অফুরন্ত পানি হওয়া শুরু হয়ে যায়। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আজ রাসূলের রওজা মোবারকটা সবুজ গম্বুজটা আপনি দেখবেন, এই সবুজ গম্বুজটার উপরে একটা জানালা লাগানো আছে, এই জানালাটা বন্ধ করা আছে। মদিনার জমিনে আজও যখন পানি হয় না, আজও যখন খরা হয়ে যায়, মদিনার মানুষদের কাছে যখন পানি হয় না, যখন মদিনার মানুষের কাছে খরা হয়ে যায়, তখন আজও যারা দায়িত্বে আছেন তারা আস্তে আস্তে রাসূলের রওজা মোবারকের উপরে ওঠেন, ওই জানালাটা খুলে দেন। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আজও আল্লাহর রহমতে অফুরন্ত পানি মদিনা শরীফে হয়ে যায়। জোরে হবে না? এরই জন্য ওই জানালাটা করা আছে। দেখবেন রওজার উপরে ছবিটা দেখবেন, বাবা মার আল্লাহ নিয়ে গেলে চোখে দেখে আসবেন। আল্লাহ আমাকে নিয়ে গেছেন, আমি দেখে এসেছি। একবারে রওজা দোতলার উপরে নামাজ পড়েছি, রওজার সামনে, বুঝতে পারছেন? মা আপনি রিয়াজুল জান্নায় নামাজ পড়বেন, দেখবেন আহ কি আল্লাহ দরজা দিয়েছেন। রিয়াজুল জান্নাহ মানে জান্নাতের টুকরা, জান্নাতের টুকরা। রাসূলের রওজাটাকে আল্লাহ কত মর্যাদা দিলেন। কাবা ঘর শরীফের সামনে দোয়া চাইলে দোয়া কবুল হয়, বুঝতে পারছেন? কাবা শরীফের সামনে দোয়া চাইলে দোয়া কবুল হয়।
মাতাফের মধ্যে দোয়া চাইলে দোয়া কবুল হয়, হাতিমের মধ্যে দোয়া চাইলে দোয়া কবুল হয়, সাফা পাহাড়ের নিচে দোয়া চাইলে দোয়া কবুল হয়, মারওয়া পাহাড়ের নিচে দোয়া চাইলে দোয়া কবুল হয়, আরাফাতের ময়দানে দোয়া চাইলে দোয়া কবুল হয়, জাবালের রাহমাতে দোয়া চাইলে দোয়া কবুল হয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কিন্তু আমার আল্লাহ এই জায়গাগুলোকে জান্নাতের টুকরা বললেন না, বরং যে জায়গায় আমার নবী রওজা মোবারক, যে জায়গায় আমার নবীর ঘর, যে ঘরটাতে আমার নবীর রওজা মোবারক, সেই রওজা মোবারক থেকে মসজিদে নববীর মেম্বার পর্যন্ত, যে জায়গায় আমার নবী ইমামতি করতেন, নামাজ পড়াতেন, মসজিদে নববীর মেম্বার বাবা, এই মেম্বার পর্যন্ত আমার নবী জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মা বাইনা বাইতি ওয়া মেম্বারি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত, আমার ঘর থেকে মসজিদে নববীর মেম্বার পর্যন্ত এই অংশটা, এই জায়গাটা দুনিয়ার জমিনে আমার আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে। ওই জায়গায় নামাজ পড়া খুব চাপ, যারা জানে না তারা পারবে না, অনেক বড় জায়গা করে দিয়েছে, এইখান থেকে ওই শেষ পর্যন্ত এত বড় জায়গা করে দিয়েছে, কিন্তু জায়গাটা একটুখানি। নবীর ঘর থেকে আপনাকে হিসাব করে নিতে হবে রওজা পর্যন্ত, ওইটুকুর মধ্যে নামাজটা পড়তে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, ওই 2 রাকাত পড়তে না পড়তে পুলিশ টেনে বের করে দেয়। 7টা পিলার খুব গুরুত্বপূর্ণ আছে, ওস্তুনে হান্নানা, ওস্তুনে আপনার আবি লুবাবা, ওস্তুনে আয়েশা। এই ওস্তুনে আয়েশা আপনি খুঁজে বের করতে হবে, ওপরে লেখা আছে। যারা জাননেওয়ালা মানুষ, এই জন্য তাদের সঙ্গে গেলে, আমি তাই নিয়ে গেছিলাম অনেক ভাইদেরকে যে আমার সঙ্গে যাবে, আমি যাব, আমার সঙ্গে যাবে। এখনো লোকে বলে হুজুর আপনি কবে যাবেন, আমি সব ঘুরে ঘুরে দেখিয়েছিলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, তাহলে সমস্ত নবীদের মানতে হবে। খুব সংক্ষেপে বলি, মনে আছে বাবা? তাহলে ঈমান রোল নাম্বার মনে আছে? প্রথমে আল্লাহ, তারপরে সমস্ত নবীদের, আসমানি কিতাব সমূহের সমস্ত পয়গম্বরদের মানতে হবে। হ্যাঁ, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর কাছ থেকে হয়। কোথা থেকে হয়? বাপ মারা গেছে, ওরে আমার কি হলো গো, আমার একটা উপায়ে বাপ ছিল গো। মেয়ে কাঁদছে, আছে না নাই? মেয়ে কাঁদছে, কি করবে? কাঁদছে, ওরে আমার কে খাওয়াবে গো, টান মেরে মেরে, আছে না নাই? খাওয়ানোর মালিক কে? কে? হ্যাঁ, আমরা সব কার? কার? আমরা এসেছি কার থেকে? বেঁচে আছি কার জন্যে? কার? আমরা এসেছি কার জন্য? এখানে এসেছি কার জন্য? জোরে বলেন, এসেছি কার জন্যে? বসে আছি কার জন্যে? লাভ হবে কার? আল্লাহর। লাভ আমাদের, কথা ঠিক না বল? হে তরুণ যুবকেরা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর কাছ থেকে হয়, বিশ্বাস করতে হবে। ইমানের পরীক্ষাটা কেমন দেখুন, ফিলিস্তিনি ভাইদের তাকিয়ে দেখুন, 34,000 মানুষ মারা গেছে, শহীদ হয়ে গেছে। তারপরেও যখন তাদের জিজ্ঞাসা করে, ভাই তোমরা কি ব্যাপার, কি বলছো, কিভাবে তোমরা জীবন যাপন করছো, তোমরা এখন কি চাইছো? বলে আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই, আমরা আমাদের দেশের স্বাধীনতার জন্য লড়াই করছি। আর একটা কারণ, সেটা হলো বাইতুল মুকাদ্দাস, আমাদের প্রথম মসজিদ, প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসে, বাইতুল মুকাদ্দাসের জন্য আমরা লড়াই করছি। বাইতুল মুকাদ্দাস আমাদের ফিরিয়ে দাও, আর আমাদের ফিলিস্তিন স্বাধীন করে দাও। যে সমস্ত অবৈধ রাষ্ট্র আমাদের জায়গা দখল করেছো ছেড়ে দাও। এর জন্য আমাদের লড়াই, আমাদের ঈমানের জন্য লড়াই, আমাদের মসজিদটা, আমাদের প্রথম কিবলাটা উদ্ধারের জন্য লড়াই। ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। এত মানুষ আমাদের শহীদ হয়ে গেছে, তারপরেও আমরা ঘাবড়ে যাই না, ভয় পাই না, আমাদের পিছিয়ে যায়নি, আমরা হেরে যাইনি, আমরা স্যালেন্ডার করিনি। তারপরেও আমরা বলিনি আমাদের মেরো না, মেরো না, আমরা তোমরা যা বলো তাই শুনে নেব। না না না, আমরা এই জন্যই বলি এর মধ্যে আল্লাহ ভালো নিশ্চয়ই কিছু নিহিত রেখেছেন। আল্লাহ যেটা করেন বান্দার ভালোর জন্য করেন। সারা বিশ্ব জাগছে। সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সন্ধি হতো, চুক্তি হতো, ভাই আমার ওই তুরস্কের সঙ্গে চুক্তি হতো, সব চুক্তি বাতিল হয়ে গেছে। শুধু তাই নয়,
ইসরায়েল নিজের পায়ে নিজে কুরুল মেরেছে। আর এতে কি আগামী ভবিষ্যৎ ফিলিস্তিন স্বাধীন হবে, বাইতুল মুকাদ্দাস আবার মুসলমানদের মসজিদ হিসাবে গ্রহণ হবে ইনশাআল্লাহ। মেগান রাইসের নাম শুনেছেন? পৃথিবী বিখ্যাত একজন ভাই আমার ইউটিউবার, পৃথিবী বিখ্যাত একজন ইউটিউবার, একজন সেলিব্রিটি মেগান রাইস। সারা পৃথিবীর কোটি কোটি মানুষ তার ভিউয়ার্স। হে তরুণ যুবকেরা, মেগান রাইস তিনি ফিলিস্তিনের খবরাখবরগুলো পেশ করছিলেন। খবরাখবরগুলো পেশ করতে করতে তিনি অবাক হলেন মুসলমানদের ইমানের শক্তি দেখে। যত মানুষ মারা যাচ্ছে তারপরে এরা দমে যায়নি। এদের যখন জিজ্ঞাসা করা হয় তোমরা এত মানুষ মারা যাচ্ছ, তখন তারা বলে আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে, এর মধ্যে আল্লাহ নিশ্চয়ই কিছু ভালো নিহিত রেখেছেন। মেগান রাইস অবাক হয়ে যান। আমি এদের কথা পৃথিবীর মানুষের কাছে পৌঁছাই, কোটি কোটি মানুষ আমার ভিউয়ার্স, কোটি কোটি মানুষ আমার ভিডিও আমার বক্তব্য দেখে, সবাই অবাক হয়ে যায় এদের ইমানি শক্তি এত পায় কোথায়। আমি অবাক হয়ে গেলাম। লোকে বলেন হে মেগান রাইস, আপনি এদের কথা মানুষের কাছে পৌঁছাচ্ছেন, আপনি কি কোরআন পড়েছেন? এদের এত শক্তি কোথা থেকে পায় আপনি প্রশ্ন করছেন। এই শক্তি আপনি কোথা থেকে পায় জিজ্ঞাসা করছেন। আপনি জানেন না এদের ইমানি শক্তি কোথা থেকে পায়? এদের ইমানি শক্তি পায় আল্লাহর কোরআন থেকে। এদের ইমানি শক্তি পায় আল্লাহর নবী থেকে। মেগান রাইস বলেন আমি কোরআন মাজিদ পড়া শুরু করলাম, নবীকে চেনা শুরু করলাম, বিশ্ব নবীর জীবনী পড়া শুরু করলাম। আমি মেগান রাইস ওদের ভিডিও তৈরি করতে করতে আমার অজান্তে আমি কোরআন ভালোবাসলাম, বিশ্ব নবীকে ভালোবাসলাম। আমার অজান্তে কোরআন আর নবীকে ভালোবেসে, বিশ্ব নবীকে ভালোবেসে আমি আখিরি জামানার পয়গম্বরের শিষ্য হয়ে গেলাম। বুঝতে পারছেন ইমানি শক্তিটা কাকে বলে? ইমান কাকে বলে? ইমান মানে টাকা পয়সা নাই, বিশ্বাস। হে তরুণ যুবকেরা, তাহলে ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়, এটা বিশ্বাস করতে হবে। মুসলমানের নারীরা বাপ মারা গেলে বুকে চাপড়ায়, বুকে চাপড়ায় আছে না নাই? ওরে আমার কি হলো গো, সর্বনাশ হয়ে গেল গো, হ্যাঁ কেঁদে কেঁদে হাট ফেল কাঁদবেন, কিন্তু ওই রকম বুক চাপড়ানো মাথা ঠোকা ইসলামে নিষেধ। বুঝতে পারছি? হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলি, ছোট্ট করে বলি, মুসলমান একটু খেয়াল করুন। কিয়ামতের দিন হবে, বিচারের দিন হবে, এটা বিশ্বাস। বিচারের দিন হবে। মানুষ মারা গেলে হয় তার রুহুটা যাবে ইল্লিন, না হলে যাবে সিজ্জিন। ইল্লিনটা কোথায় জানেন? ইল্লিন কোথায়? 7 তাবক আসমানের উপরে, 7 তাবক আসমানের উপরে সিদরাতুল মুনতাহার পাশে ইল্লিনের মকাম। সেই ইল্লিনে চলে যাবে রুহগুলো। যে ইল্লিনে যাওয়ার পরে রুহের জগতে সমস্ত রুহগুলো এক কাছে হবে, একে অপরের ভাবে গল্প গুজব করবেন। দুনিয়ায় যেমন মানুষ একে অপরের সঙ্গে গল্প গুজব করে, ভালো মন্দ জিজ্ঞাসা করে, খোঁজ খবর নাই বিভিন্ন রকম, ইল্লিনে যাওয়ার পরে রুহগুলো সব নিজেদের মধ্যে খোঁজ খবর নেবে, একে অপরের পরিচয় করবে, একে অপরের সঙ্গে মিলেমিশে আনন্দে দিন কাটাবে। জান্নাতি আরাম রুহের জগতে তারা পেতে থাকবে। হে তরুণ যুবকেরা, সিজ্জিনটা কোথা? সিজ্জিনটা কোথা একটু শুনে রেখে দেন। রুহ যখন যদি খারাপ হয়, রুহ যদি না পাক হয়, রুহ যদি অপরাধী হয়, মানুষটা যদি বেনামাজি হয়, বেরোজাদার হয়, ইসলামের পথে না চলে, অন্যায় অত্যাচার পাপাচারে যদি মগ্ন থাকে, ফারিস্তা যখন তার রুহটা বের করবে, বের করে আকাশে উঠে যাবে, সেখান থেকে একটা কাচার জামিনের উপর এমন মারবে, 7 তাবক জামিনের নিচে তার রুহটা চলে যাবে। এই রুহের জগৎটার নাম হলো সিজ্জিন। যে সিজ্জিনে গেলে জাহান্নামের শাস্তি অনুভব তারা করতে থাকবে। 7 তাবক জামিনের নিচে সিজ্জিনের মকাম, যেখানে পাপীদের রুহগুলো শাস্তির কষ্ট, জাহান্নামার শাস্তি অনুভব করতে থাকবে। সেই অনুভবটা জাহান্নামার অনুভবের মতো হবে। অল্প কিছুদিন আগে রাশিয়ায় একটা গবেষণা হয়েছে, রাশিয়ার জমিনে একটা গবেষণা হয়েছে। ভাইরা আমার,
পৃথিবী বিখ্যাত দুটো এক্সপেরিমেন্ট, পৃথিবী বিখ্যাত দুটো গবেষণা, তার মধ্যে একটা হলো চাঁদে প্রথম ভাই আমার জীব পাঠিয়েছিল বিজ্ঞানীরা, এটা সবচেয়ে বড় এক্সপেরিমেন্ট, বড় গবেষণা। আর দ্বিতীয় গবেষণা, বড় গবেষণা, এইটা শুরু হয়েছিল এই কয়েক বছর আগে, বুঝতে পারছেন, কয়েক দশক আগে মাত্র গবেষণাটা হয়েছে। আমার কাছে ডিটেলস আছে। রাশিয়ার প্রত্যন্ত জায়গায় গবেষণাটা শুরু করা হয়। বিজ্ঞানীরা বলল পৃথিবী হলো গোল, পৃথিবী কি গোলাকার, তাই তো নাকি? পৃথিবী লম্বা নাকি না চতুর্ভুজ? গোলাকার পৃথিবী। তো বিজ্ঞানীরা বলল যদি গোলাকার হয় তাহলে একদিক থেকে কোনো কিছু ঢুকলে অন্য দিক থেকে বেরোবে। তা আমরা পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে গিয়ে দেখতে চাই কি আছে। বিজ্ঞানীদের বড় গবেষণা, জানার শেষ নাই, বুঝতে পারছেন? তাই বিজ্ঞানীরা তারপরেও বলছে আমরা 100%-এর মধ্যে মাত্র 2% আবিষ্কার করতে পেরেছি, এখন 98%ই আমাদের আবিষ্কারের বাইরে। তবুও এত আমরা বলি বিজ্ঞানে ডেভেলপ ডেভেলপ ডেভেলপ। তো যাই হোক, বিজ্ঞানীরা বড় বড় পৃথিবী বিখ্যাত বিখ্যাত বিজ্ঞানীরা যত রকমের যন্ত্রপাতি, মেশিনপত্র, ডিল মেশিন সব নিয়ে গিয়ে শুরু করলো কাজ। ডিল দিয়ে বিশাল এলাকা জুড়ে ডিল দিয়ে ভাই আমার ফোরা শুরু করলো যে এ প্রান্ত থেকে ও প্রান্তে চলে যাব। যেহেতু পৃথিবী গোলাকার, এদিক থেকে ঢুকলে ওদিক থেকে বেরোবে, আমরা পৃথিবীতে বাস করছি। তারা কি করলো, বললো ভিতরে কি আছে জানতে হবে, ক্যামেরা লাগায়। ওই ডিল মেশিনের গোড়ায় ক্যামেরা লাগিয়ে দিল, ডিল মেশিনের গোড়ায় মাইক্রোফোন লাগিয়ে দিল, যাতে করে কি হচ্ছে ভিতরে তার আওয়াজটা আমরা বাইরে পাই, পৃথিবীর ওপরে পাই। বিজ্ঞানীরা ভাবলো যে মাত্র পৃথিবীর মাটির নিচে তাদের অভিজ্ঞতায় ধরা পড়েছিল যে আমাদের অভিজ্ঞতা যা, মাটির গভীরে তাপমাত্রা, আমরা একটা পানি ফুটতে শুরু করে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কিন্তু মাটির তলায় খুব বেশি হলে হার্ডলি 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে, এর বেশি হবে না। কিন্তু তাদের এই ধারণা মিথ্যায় প্রমাণিত হলো। যত নিচে নামছে তাপমাত্রা তত বাড়ছে। 7.5 মাইল যখন গেল, 7.5 মাইল পর্যন্ত তাদের ডিল মেশিন গিয়েছিল, চিন্তা করুন কতটা পাঠিয়েছিল। 7.5 মাইল পর্যন্ত যখন গেল ভাই আমার তাপমাত্রা বাড়তে 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 তখন 800 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে। তারা এত পাওয়ারফুল ডিল মেশিন ঢুকিয়েছিল, এত পাওয়ারফুল ক্যামেরা, এত পাওয়ারফুল মাইক্রোফোন, যে যখন 7.5 মাইল তলায় যখন পৌঁছেছে ভাই আমার তাদের ডিল মেশিন পানির মতো গলে গেছে, তাদের ক্যামেরা দুম করে বাস্ট হয়ে গেছে, আর তাদের মাইক্রোফোনটা দুম করে ফেটে গেছে। তবে মাইক্রোফোন ফেটে যাওয়ার আগে একটা বার্তা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিয়েছে। সেই বার্তাটা ইন্টারনেটে আছে, আপনারা খোঁজ করলে পাবেন, আমার কাছে ভিডিওটা বা ডাউনলোড করে রাখা আছে। ভাই আমার ডিল মেশিন বাস্ট হওয়ার আগে যে বার্তাটা সেখান থেকে এসেছে, ওই ভাই আমার মাইক্রোফোন যে বার্তাটা দিয়েছে সেটা হলো কি জানেন? সেটা হলো ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, পৃথিবীর মানুষ শুনতে পাচ্ছে, ইন্টারনেটে ভেসে বেড়াচ্ছে সেই বার্তা কি না, সেখানে যে সাউন্ডটা পাওয়া গেছে সেই সাউন্ডটা হলো একসঙ্গে লক্ষ লক্ষ মানুষ চিৎকার করলে, কষ্ট পেলে, কান্না করলে যে আওয়াজ, সেই আওয়াজটা পুরুষ আর নারীর আওয়াজ আমি নিজের কানে শুনেছি। আপনি বলবেন তাহলে কি সিজ্জিনে পৌঁছে গিয়েছিল ডিল মেশিন? না, সেটা বলতে পারবো না। সিজ্জিনে পৌঁছেছে কিনা সেটা কারো বলার ক্ষমতা নাই। কত তলায় যে 7 তাবক জমিন আমরা জানি আল্লাহর কোরআন অনুযায়ী, 7 তাবক আসমান 7 তাবক জমিন, কত তলায় যে সিজ্জিন আছে তার প্রমাণ আমরা জানি না, বুঝতে পারছেন? কিন্তু যে ক্যামেরায় আওয়াজটা এসেছে একটা ছোট্ট নমুনা কিন্তু জাহান্নামার পাওয়া গেছে। এর দ্বারাই প্রমাণ পাওয়া যায় মরতে আপনাকে হবে। ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়, কায়ামত যে আছে, বিচারের দিন যে আছে তার প্রমাণ। হে তরুণ যুবকেরা, মুসলমানের ছেলে বলে ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়। রাতের বেলা মিলাদুন নবীতে যায়, দিনের বেলা ইমাম সাহেব দেখলে মুসাফা করে নেয়। মা বলেছে তাই 1 মাস রোজা রেখেছি, অসুবিধা নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ভাই আমার দোস্ত আমার, চিন্তা করবেন না। মুসলমানের ছেলে যেদিনে মিলাদুন নবীতে যায়, যারা বড় বড় লটারি খোর ভাই, তারা সেদিনে সকালবেলা
মসজিদের বাক্সে 10 টাকা গলিয়ে তারা চিন্তা করে হাই রে হাই, সারা রাত ওয়াজ শুনেছি, এত বড় বড় হুজুর এসেছিল, আর মসজিদের বক্সে 10 টাকা দিয়েছি গো, যাতে করে আজকে যে টিকিটটা কাটবো তাতে জানো 50 লাখ লেগে যায়। আছে না নাই? মুসলমানের ছেলে ভাইরা আমার লটারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করতে যায়, মিলাদুন নবীতে যায়, ওয়াজ শোনে ভাই, চাঁদা দেয়, ফার্স্ট কাতারে দাঁড়ায়। মা বলেছে 1 মাস রোজা রেখেছে, অসুবিধা নাই। বুঝতে পারছেন? ঈদের দিনে সেমুই লাচ্চা খায়, পেটটা গোলায়, বলে ভাই কোনো অসুবিধা নাই, কিন্তু 1 মাস রোজা রেখেছি, ঠিক ছিলাম, কোনো অসুবিধা নাই। কিন্তু আজকে ঈদের দিনে সেমুই লাচ্চাকে পেটটা গোলায়। মা বলেছে তাই কোনো অসুবিধা নাই, লালটু বল্টু চিন্টু সব এক কাছে হয়। হ্যাঁ রে ভাই কি করা যায়? বলে 1 মাস ধরে লাল পানি পেটে ঢোকে নাই, আজকে একটু ঢুকবে ভাই, তাহলে পেটটা ঠিক হবে, অসুবিধা নাই। এ কথা বলে চিনু মিনু টিনু পালসার গাড়ি নিয়ে ভাই আমার বজবজ মার্কেটে যায়। সেখানে গিয়ে শপের সামনে হাতটা গলিয়ে দিয়ে বলে কাকা একটা লাল পানির বোতল চাই। আছে না নাই? বাঁশবাগানের ঝাড়ে, পুকুরের পাড়ে, নদীর ধারে 3-4 বন্ধু মিলে যখন খায় তখন আবার বলে হুজুররা বলে বিসমিল্লাহ বলতে হয়। খাচ্ছে মদ, বলছে বিসমিল্লাহ বলতে হয়। বুঝতে পারছো? গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে নয়, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে নয়, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় নাই, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় নাই। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। যেখানটা বসবে সেখানটা পুছ 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 পুছ। 12 বছর ঘাস জন্মাবে না, জিভ ঠোঁট দাঁত সব এক, চেনা যায় না। বড় করে হা করতে বললে এগুলো ছিঁড়ে যাবে, রক্ত বেরিয়ে যাবে। হুজুর যদি তকবীরের ধ্বনি দেয়, না তকবীর, আল্লাহু আকবার, আস্তে করে বলে। বুঝতে পারছি? আস্তে করে বলে, বড় করে বলতে পারে না। আমি মাঝে মাঝে ভাবি এদের বউগুলো টেকে কি করে, এদের বউগুলো টেকে কি করে। আবার মনে মনে করি ছেলেরা কোথাও মস্তানি দেখাতে পারুক আর নাই পারুক, বউয়ের কাছে বড় মস্তান। বুঝতে পারছি? বউয়ের কাছে বড় মস্তান। আর আমাদের ঘরের মায়েরা ওয়াজ নাসিহাত শুনে, আমাদের ঘরের মায়েরা কিন্তু অনেক ভালো, অনেক ভালো, তুলনামূলক অনেক সহ্য করে। আপনি আমার মায়েদের সঙ্গে কদিন কাজ করেছেন বলুন? খালি তো নুনটা কম হলেই বলেন রান্না করতে পারে না, আর প্রতিদিন ভালো রান্না করছে, একবারও প্রশংসা করেছেন, হ্যাঁ গো ফুলটুসির মা আজকে তোমার হাতের রান্নাটা খুব ভালো লাগলো বলেছেন কোনোদিন? নবী আমার স্ত্রীর সঙ্গে বাড়িতে ছোট ছোট কাজ করতেন। ইয়াকুন ফি মাহানাতে আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াহলিবুনা সাতা ওয়া ইয়াকিতা সাওবাহু ওয়া ইয়াকসিফা নাআলাহু ওয়া ইয়াহমিলু বিজাতিম মিনাস সুক। নবী আমার বাড়িতে ছোট ছোট কাজ করতেন, স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করতেন, ঘরটা ঝাড়ু দিতেন, ছেঁড়া জামা কাপড় নিজে হাতে সেলাই করতেন, স্ত্রীর সঙ্গে রান্না করে দিতেন, মাঝে মাঝে কাজ করে দিতেন, বিভিন্ন রকম কাজ, ছাগলের দুগ্ধ দহন করতেন, নিজে হাতে বাজার করে নিয়ে আসতেন। আপনি কত বড় লাট সাহেব হয়েছেন, মাস্টার সাহেব, ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, হ্যাঁ ব্যবসায়ী সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, মলি সাহেব, কত বড় সাহেব হয়েছেন। নবীর থেকে বড় সাহেব কেউ হবে? আর যেরকম নবীর থেকে বড় সাহেব কেউ হবে? তাহলে আপনি কদিন আমার মায়েদের সঙ্গে কাজ করেছেন, কদিন ঘর ঝাড়ু দিয়েছেন? একদিন লবণটা কম হয়ে গেলে, তেলটা কম হয়ে গেলে, ঝালটা কম হয়ে গেলে বড় বড় কথা আছে না নাই? মায়েরা আমার, তরুণ যুবকেরা আমার, আমাদের ঘরের মায়েরা অনেক ভালো। আজকে নারীদের আইন চলছে, কথা ঠিক না ভুল? নারীদের আইন কিন্তু খুব শক্ত। যদি পুলিশ এই যে ওসি সাহেব এসেছিল, খালি যদি কোনো একটা মহিলা গিয়ে কান্নাকাটি একটু করে দিতে পারে, একটা কেস করে দিয়ে ওসি সাহেবের পাটা ধরে, ওসি সাহেব বলবে দাঁড়াও ঠেলা বোঝাচ্ছি, আজকে রাত্রি অ্যারেস্ট করে নিয়ে চলে আসবো, দাঁড়াও 90 দিন বেরোতে দেবো না, এমন কেস দেবো। বুঝতে পারছি? ঠেলা সামলাও এবারে। কিন্তু আমাদের ঘরের মায়েরা কটা কেস করেছে। আমার দাদাজান পীরনগরী হুজুর পীর কেবলা, যাকে জিন্দা পীর বলা হতো, যাকে জিন্দা পীর বলা হতো, ইন্তেকালের আগে বলে দিয়েছিলেন বাবা 3 দিন রাখবে। লক্ষ লক্ষ মানুষ আমাকে আব্বা বলে ডাকে, দেখতে না পেলে কষ্ট পাবে। 117 বছর বয়স হয়েছিল, ইন্তেকালের আগে বলে দিয়েছিলেন। আল্লাহর ওলি নেয়, এখনো আছে, তারা ফিল্ডে নামেনি, তারা ফিল্ডে নামেনি। যা করছিস করবে, যা গোনা করবি তোরা বুঝবি, আমি আমার ইবাদত নিয়ে থাকবো। তারা এখানে এই নিয়ে আছে। তাদেরকে জড়িয়ে মরিয়ে ধরলে তারা এসে ইস্তেসকার নামাজ পড়বে, ইস্তেসকার নামাজ পড়লেই পানি আল্লাহ দেবেন।
আর যাতে আমার মতো মৌলী সাহেবরা নামাজ পড়ুক, এর ঘরে গিয়ে সুদের খানা খাচ্ছি, ওর ঘরে গিয়ে ঘুষের খানা খাচ্ছি, ও চৌধুরী সাহেবের ছেলের বিয়েতে বড় মোটা পণ নিচ্ছে, তাও পেঁয়াজ দিয়ে মেরে দিচ্ছি, আর আমার দোয়া কবুল হবে, ইস্তেসকার নামাজ পড়লি হয়ে যাবে নাকি? অত সহজ? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, দাদাজানের কাছে আগে মানুষজন ভিড় করতো, সারা দিন মেলার মতো ভিড়, মানুষজন দোয়া নেবে, ফু নেবে, তাবিজ নেবে। এখন আব্বাজান হরিণখোলা হুজুর কেবলা, ছোট হুজুর কেবলার জামাই, বুঝতে পারছেন, ফুরফুরা শরীফ ছোট হুজুর কেবলার জামাই, পিননগরী হুজুর কেবলার বড় সাহেবজাদা সাইকুল হাদিস, দীর্ঘদিন হাদিসের দাস দিয়েছে, আব্বাজানের কাছে আসে, কত মানুষ আসে। আমার আম্মাজানের কাছে মেয়েরা গিয়ে বলে, মাগো একটু দোয়া করেন, আমার স্বামী বিদেশে থাকে, আমার ছোট ছোট বাচ্চাদের দিকে আর খেয়াল করে না, ফোন করে না, টাকা পাঠায় না, আমার শুনছি নাকি বিদেশে কোন মেয়ের সঙ্গে তার সম্পর্ক। ছি 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 ছি, তবু আমার ঘরের মায়েরা কেস করে না গিয়ে থানায়। বুঝতে পারছেন, আমাদের ঘরের মেয়েরা এত ভালো। আচ্ছা, সেই মায়েদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, মাকে ভালোবাসবেন। রাসূল বলছেন, মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত, সেই মাকে ভালোবাসবেন। ইযহাব ফাআকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, যাও তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। মাকে কষ্ট দিয়েছেন, মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। বাপকে কষ্ট দিয়েছেন, বাপ দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। আল্লাহর নবী জুম্মার খুতবা দিতে উঠলেন, এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এলেন। এসে আল্লাহর নবীকে কি বললেন? 3 বার আল্লাহর নবী বললেন, আমিন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আমিন, আল্লাহ কবুল করুন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি শুধু বললেন আপনার কথা শুনতে পেলাম, আর তো কারো কথা শুনতে পেলাম না, কেন বললেন? আল্লাহর নবী বললেন, হে সাহাবীরা, তোমরা আমি যা দেখি তোমরা তো তা দেখো না, আর আমি যা শুনি তোমরা তা শোনো না। ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। আর কিছু মোল্লা মৌলবী বেরিয়েছে, নবী আমাদের মতো মানুষ, বেয়াদব কোথাকার। আদবটাই শেষ হয়ে গেছে, আমরা আদব করি না বলে এই জন্য আমাদের এত খারাপি। ইসলামের বড় জিনিস আদব। ইবলিস শয়তানের থেকে বড় আলেম, বড় আমলওয়ালা, ইবাদতকারী, নামাজি আর পৃথিবীতে কেউ ছিল না। ছিল? ইবলিস শয়তান ধ্বংস হয়ে গেল কেন? আল্লাহ বলেছিলেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। সে আদব করলো না, বেয়াদবি করলো। সে বলল আনা খায়রুম মিনহু, মাই উসসে বারাহু। আল্লাহ বললেন গেট আউট, ফাখরুজ। আবা আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি তাকাব্বর করে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল। আল্লাহর নবী যেটা দেখেন আমরা সেটা দেখি না, আল্লাহর নবী যেটা শুনেন আমরা সেটা শুনি না। ফেরেশতা এসে বলেছিলেন, হে সাহাবীরা শোনো। ফেরেশতা এসে বলেছিলেন, জিবরাইল ফেরেশতা এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যে বান্দা আপনার নাম শুনলো আর দরুদ শরীফ পড়লো না, অর্থাৎ আপনার নাম শুনলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো না, সে যেন ধ্বংসপ্রাপ্ত হয়। আপনি বলুন। আল্লাহর নবী বললেন আমিন। 2 নাম্বার, যে বান্দা রমজান মাসের রোজা পেল অথচ জাহান্নাম থেকে নাজাত পেল না, সে যেন ধ্বংসপ্রাপ্ত হয়। আল্লাহর নবী বললেন আমিন। যে বান্দা বাম্মা পেল অথচ তাকে খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না, সে যেন ধ্বংস হয়। বলুন আমিন। আল্লাহর নবী বললেন আমিন। তাহলে বাম্মায়ের খেদমত না করলে আপনি ধ্বংসপ্রাপ্ত হবেন, এটা হাদিস থেকে প্রমাণ, আল্লাহর নবী থেকে প্রমাণ। বাম্মা খারাপ হোক, বাজে হোক, যাই হোক, যতদিন হায়াত আছে বাম্মা বলে সম্মান দিতে হবে, কোনো কথা চলবে না। বাম্মা যদি খারাপ হয় আল্লাহর দরবারে জবাব দেবে, কিন্তু আপনাকে আপনার হক পূরণ করতে হবে, আপনাকে আপনার কাজ করতে হবে। কত মানুষকে দেখবেন বাম্মার সঙ্গে 333 নম্বরের মামলা, কোর্টে মামলা চলছে, আছে না নাই? হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলবো, তাহলে ঈমানটা বুঝতে পেরেছেন। লাস্ট আমল, হে তরুণ যুবকেরা, আমলগুলোর মধ্যে সবচেয়ে বড় হলো সালাত। হে তরুণ যুবকেরা, as-salatu মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। as-salatu মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য মিরাজ হলো নামাজ। হে তরুণ যুবকেরা, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, তোমরা সালাতটা আদায় করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা করো, অর্থাৎ জামাতে গিয়ে মসজিদে জামাতে নামাজ পড়ো। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই।
জোরে হবে না, জোরে হবে না। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। এ তরুণ যুবকেরা, ইচ্ছাকৃত ভাবে যদি কেউ নামাজটা ছেড়ে দেয় তার জন্য 14টা শাস্তি, তার মধ্যে 3টে শাস্তি হবে কবরে। বন্ধুরা আমার, 1 নাম্বার হলো কবরের মাটিটা তাকে পিসাই করে গুঁড়ো করে ফেলবে, আবার গোটা করবে, এটা এক ধরনের শাস্তি। 2 নাম্বার, কবরটা হবে আগুনের কুণ্ড, কবরটা আগুনের টুকরাতে পরিণত হবে, 2 ধরনের শাস্তি। 3 ধরনের শাস্তি হলো সুজা আকরা একটা সাপ নিয়োগ করা হবে, যে সাপটা জমিনে একবার নিঃশ্বাস ফেললে কিয়ামত পর্যন্ত সেখানে ঘাস আর জন্ম নেবে না, এই রকম সাপ তাকে দংশন করবে। 3 ধরনের শাস্তি। আপনি বলবেন কবরের ধারে গিয়ে দেখি কই শাস্তি তো বুঝতে পারি না। স্বপ্নের মধ্যে মানুষ যেমন কষ্ট পায়, কোনো খারাপ স্বপ্ন দেখলে যেমন কষ্ট পায়, সেই পায়, আর কেউ বুঝতে পারে না। এরকম কবরের শাস্তিটা সেই পাবে, আর কেউ শাস্তি পাবে না, বুঝতে পারবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তাহলে আপনাকে আমাকে নামাজটা পড়তে হবে, নামাজে কোনো রকম ফাঁকিটা দেওয়া যাবে না, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, বড় একটা সুন্নতের কথা বলি, সেই সুন্নতটা হলো, অনেক সুন্নতের কথা আমি বলেছি। ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, বসে পানি পান করা সুন্নত, পায়ের গিরার নিচে যেন পোশাক না যায়, ওপরে পায়ের গিরার পোশাক, পায়ের গিরার ওপরে পোশাক পরা পুরুষদের জন্য সুন্নত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, চেটে পুচে খাবার খাওয়া সুন্নত, পরিমিত খাবার খাওয়া সুন্নত, পেটটাকে 3টে ভাগে ভাগ করে খাওয়া সুন্নত। ভাই আমার, খাওয়া দাওয়ার আগে বিসমিল্লাহ বলা সুন্নত। ভাই আমার, দোস্ত আমার, হাত করে আলহামদুলিল্লাহ বলা সুন্নত। অনেক কিছু আমি সুন্নতের কথা বলেছি, কিন্তু মনে রাখবেন সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি রাখা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, পৃথিবী বিখ্যাত একজন অ্যাক্টর, এর আগে আমি নাম বলেছি, তার নাম হলো মিস্টার রকি। ফুল আওয়ার কাটে একটা সিনেমা করে পৃথিবী বিখ্যাত হয়েছিলেন। তার আসল নাম হলো আসিফ খান। আপনারা জানেন কি জানি না, সে আসিফ খানকে একজন বুজুর্গ মানুষ বলেছিলেন, আসিফ খান তুমি এত বড় একটার অভিনেতা, এত কোটি কোটি টাকার মালিক, এই গাড়ি করে তুমি চলে যাচ্ছ, আচ্ছা বলো তো আসিফ খান, কবরে গাড়ি যাবে না দাঁড়ি যাবে? সেই সময় আসিফ খান মুসলমানের ছেলে বলেছিল, কবরে দাঁড়ি যাবে গাড়ি যাবে না। এ কথা বলার পরে ওই বুজুর্গ মানুষটা বলেছিলেন, তাহলে গাড়িওয়ালা না হয়ে দাঁড়িওয়ালা না হয়ে যাও। এই কথাটাই তাকে পরিবর্তন করেছিল। আজকে মুসলমানের ছেলেরা ভাই আমার দাঁড়ি রাখতে লজ্জা পায়। হে তরুণ যুবকেরা, বিরাট কোহলি, হরভজন সিং, লিওনেল মেসি, গ্যারি ভাই আমার, বিখ্যাত বিখ্যাত ভাই আমার, দোস্ত আমার, নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়াররা দাঁড়ি রেখেছে। মুসলমান, তোমার দাঁড়ি রাখতে লজ্জা কিসের? তুমি দাঁড়িটা ছোট হোক আর বড় হোক, যদি রেখে দিয়ে কবরে চলে যাও, মুনকার নাকির ফারিস্তা যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে দাঁড়ির দেখা, হতে পারে সেই দাঁড়িটা হবে তোমার নাজাতের জারিয়া। আমার ছোট ভাই, খালাতো ভাই, আগেই বলেছি, পরিচয় দিয়ে দিয়েছি, আগে মামাতো ভাই, পরে খালাতো ভাই, মাঝখানে আমি বাঁধা দুদিক থেকে, চাপের মধ্যে, বুঝতে পারছেন? মাশাআল্লাহ এসে গেছে, মাশাআল্লাহ এসে গেছেন। কথায় কথা বেড়ে যায়। প্যাকেজের ওয়াজ করছিলাম তো, মানে বললাম না 4 থেকে 5 ঘন্টা সময় লাগে, 1.5 ঘন্টায় সেটা কমপ্লিট করতে পারিনি। এই মাত্র ভাই আমার, প্রথমে আল্লাহকে কেন মানবেন বলেছিলাম, তারপরে বলেছিলাম ইমান, বিশ্বাস, রোল নাম্বার, তারপরে বলেছিলাম কি আমল। এবার আমলের পরে একটা এক্সাম্পল দিয়ে উপসংহারে শেষ করতাম, কিন্তু আর তো আমি সময় নিতে পারবো না। ভাই চলে এসেছেন, বসিয়ে রেখে আলোচনা নয়। যাই হোক, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। বাপেরা আমার, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, রাসূলের সুন্নত মানুন। আল্লাহ আছেন, নবী ছিলেন, এটা বিশ্বাস করুন, ইমানকে মজবুত করুন। আমি বিজ্ঞান থেকে উদাহরণ দিয়েছি, বাস্তবতা থেকে আপনাদের মাঝখানে বাস্তব উদাহরণ দিয়ে বলার চেষ্টা করেছি। রাসূলের সুন্নতগুলোকে মেনে চলুন। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। বলুন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। বাপেরা আমার,
বিদায় নেব আপনাদের কাছ থেকে। ভাই এসেছেন, আর বসিয়ে রেখে আলোচনা নয়, বসিয়ে রেখে আলোচনা আমার রসুলের খেলাফ। মাশাআল্লাহ, বাপেরা আমার ছোট ভাই, খালাতো ভাই, আপনাদের এলাকারই মানুষ। এই যে নদী পার হলি, রংমহল চেনেন তো নাকি? রংমহল চেনেন তো নাকি? হ্যাঁ, যোগাযোগ রাখবেন। আপনারা ফুরফুরা শরীফ অনেক দূরে, আমার পীরনগর হরিণখোলা দরবার শরীফ অনেক দূরে, রংমহল কিন্তু কাছে। নদী পার হলি, কথা ঠিক না ভুল? যোগ্য আলেম মাশাআল্লাহ, খুব সুন্দর ওয়াজ নাসিহাত করেন, আলোচনা শুনেন। বাবা মার আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। ভাই আখেরি কিয়াম সালাম ভাই করবে, আমি আর করব না, ভাই করবে আখেরি মোনাজাতটা, ভাই করবে, কিয়াম সালাম করবেন। মাশাআল্লাহ, রাসূলের উপরে সালাম পেশ করবেন, ভাই আখেরি মোনাজাত করবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। একবার তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। জোরে হবে না নারে তাকবীর? ভাই পীরের আওলাদরা এলে একটু সম্মান